না, চুল বড় রাখা আসলে আমি অনেক বড় এসআরকের ফ্যান। তো ওই দিক থেকে ছোটবেলা থেকে ওই এসআরকের যখন ডন 2 বের হয় তখন থেকে আর কি চুল বড় রাখার যে ইয়াটা। খুবই অবাক হয়ে গেছে যে এত সুন্দর বাংলাদেশেও মুভি হয়। এরকম যদি বাংলাদেশে মুভি হতে থাকে আমি অবশ্যই আরো দেখতে আসবো। আচ্ছা, কেমন লেগেছে সিনেমা দেখেছেন? খুবই ভালো লেগেছে এই সিনেমা, মানে বাংলা সিনেমা। আমার এটা সেকেন্ডবার দেখা, সাকিব খানের ফার্স্ট সিনেমা, তাও থিয়েটারে। খুবই ভালো লেগেছে। 2 ঘন্টার মুভি, আমার মনেই হয় না যে 2 ঘন্টা। এত সুন্দরভাবে, এত সুন্দর কন্টিনিউটি আর কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই ভালো লেগেছে আমার। আমি দেখার সাথে সাথেই মানে খুবই অবাক হয়ে গেছে যে এত সুন্দর বাংলাদেশেও মুভি হয়। এরকম যদি বাংলাদেশে মুভি হতে থাকে আমি অবশ্যই আরও দেখতে আসবো। যে কেজিএফ অ্যানিমেলের সাথে অনেকটা মিল থাকবে এমন একটা কথা উঠেছিল, কেন আপনার কাছে কি মনে হয়েছে সিনেমা দেখে? বাংলাদেশে মানে মিল থাকলে তো আরও ভালো, কারণ বাংলাদেশে এরকম টাইপের মুভি কখনো হয়নি। এরকম টাইপের মুভিগুলো দেখে খুবই মজা। মিল থাকতে পারে বাট একেবারে মিল বলতে পারে গল্পে মিল ছিল না। গল্পটা খুবই ইউনিক, খুবই নতুন। লুকে থাকতেই পারে, ততটা মিল ছিল না। দেখে মনে হবে যে মিল, কিন্তু আলাদা ছিল। আচ্ছা, গান কেমন লেগেছে? গানগুলো খুবই সুন্দর, গানের টাইমিংগুলো সুন্দর, গানগুলো খুবই ভালো। স্পেশালি দুষ্টু কুকিল, কুকুকু, ওইটা তো ভালো লেগেছে। উড়াধুরাটা শুনেছি বাট এটা ফার্স্ট শুনেই ভালো লেগেছে অনেক। আমার দুলা ভাই বোন আমাকে নিয়ে এসেছে, তাহলে দেখতে এসেছি, নাহলে দেখা হতো না। এটা ভর্তিত হয়েছে, আমি এসেছি, এটা খুবই আমি খুশি যে আমি এসে এটা দেখতে পেরেছি। ভবিষ্যতে এরকম যদি মুভি হয়, রায়হান রাফির, এরকম সাকিব খান কিনে, অবশ্যই তুফান 2 রিলিজ হলে অবশ্যই আমি দেখতে আসবো। তুফানে তো অনেক শক্তিমান অভিনেতা আছেন, চন্দ্র চৌধুরী আছেন, তাদের অভিনয় টপ নচ, সবার অভিনয় টপ নচ ছিল আমার মনে হয়। কারো এরকম মনে হয়নি যে অভিনয় টপ নচ হয়নি, সবই ভালো। খুবই ভালো লেগেছে, তার অভিনয় টপ নচ। আর লাস্টের টুইস্টটা খুবই ভালো, দেখলে বোঝা যাবে। অনেক যত সিনেমা করছে শাকিব খান সবগুলো কি ছাড়িয়ে গেছে কিনা? অবশ্যই আগে যতগুলো মুভি করেছে সবগুলোকে ছাড়িয়ে গেছে। লুকের দিক দিয়ে, অ্যাক্টিং এর দিক দিয়ে, স্টোরির দিক দিয়ে, সব দিক দিয়ে ছাড়িয়ে গেছে। সবসময় বলা হয় যে বাংলা সিনেমাটা হলো অন্যান্য হিন্দি সিনেমাকে নকল করে করা হয়। অ্যানিমাল বা কেজিএফ এর এমন কোনো গল্প নিয়ে আসলে আলোচনা হয়েছিল যে নকল করা হচ্ছে? এরকম আসলে আমি বলতে চাই নকল এদিকে কিছু না, কপি যে বলে মানুষ, কপির কিছু না, বলতে পারেন যে ইন্সপায়ার্ড। তো অ্যানিমেল বলেন বা যে কেজিএফ বলেন, এই টাইপের লুক ভাইব তো আরও হলিউড বলিউডে অনেক সিনেমাতেই ছিল। তো এগুলো হচ্ছে জাস্ট দেখানোর যে রিপ্রেজেন্টেশনের যে ওয়ে, এগুলো কিছু কিছু ইন্সপায়ার্ড বলতে পারেন, বাট কপি আমি বলতে পারবো না। আর বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার এই টাইপের ছবি একদমই নতুন কিছু, নতুন একটা উদ্যোগকে আমরা যদি অ্যাকসেপ্ট না করে কপি বলে, এটা আসলে খুবই মানে বাজে দেখায়। সো আমি বলবো যে কপি না বললে আমরা বলি যে জিনিসটা নতুনভাবে অ্যাকসেপ্ট করতে শিখি। যেহেতু আমরা কেজিএফকে অ্যাকসেপ্ট করছি, অ্যানিমেলকে করছি, তো আমাদের বাংলাদেশি সাকিব খানকে কেন নয়? সেটাকে কপি বলা যায় না আসলে। না, চুল বড় রাখা আসলে আমি অনেক বড় এসআরকের ফ্যান। তো ওই দিক থেকে ছোটবেলা থেকে ওই এসআরকের যখন ডন 2 বের হয় তখন থেকে আর কি চুল বড় রাখার যে ইয়াটা। আচ্ছা, সেও খান এও খান, 2 খান। এখন 2 খানের মধ্যে আসলে কাকে বেশি আপনি? অবশ্যই কিছু করার নেই, এদিকে শাহরুখ খান, কিন্তু শাকিব খান বাংলাদেশের সুপার হিরো, সেই ক্ষেত্রে শাকিব খান অবশ্যই ভাল লাগে ওনাকে, কিন্তু শাহরুখ খান ইজ দ্য বেস্ট কিং। ক্যামেরার সামনে আসলে শাকিবের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা আপনার পক্ষ থেকে? ভবিষ্যতে যে তুফান 2 আসবে, চাই যে আরও ভালো হোক, আরও উন্নত হোক বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। শাকিব খান আরও এগিয়ে যাক, আমাদের নতুন ভালো ছবি উপহার দিক, এটাই চাই।